নমস্কার, আমি শ্রী ঘনশ্যাম মণ্ডল। আপনাদের সামনে আমি এই ঢেঁড়স চাষের পদ্ধতি প্রথম অধ্যায় দেখিয়েছিলাম যে গাছ 3 ফুট অন্তর ছিল, কত ফাঁকা আপনারা দেখেছেন। এখন চতুর্থ অধ্যায় আমি শুরু করছি। এই চতুর্থ অধ্যায় মাটিতে সার প্রয়োগ এবং গাছের পরিচর্যা কীরকম করব। গাছ 45 দিন হয়ে গেলে যখন দেখবে যে গাছে ফুল এসে গেছে, তখন 250 গ্রাম করে কম্পোস্ট আর এই নিমের খোল 25 গ্রাম করে দুটি গাছের মাঝে 3 ইঞ্চি গর্ত করে আপনারা এই গর্তর মধ্যে দিয়ে মাটি হালকা করে চাপা দিবেন এবং খড়, মানে এই খড়টা যেমন তাতে চাপা থাকে, তাতে কি হবে, এই সারটা জাব হবে না, মাটিটা জাব হবে না, গাছ সুন্দরভাবে শেকড় দিয়ে নিতে পারবে। আর প্রত্যেক সপ্তাহে এই গরুর পেচ্ছাপকে যতটা পেচ্ছাপ নিবে ততটা জল করে প্রত্যেক সপ্তাহে, গাছ 2-3টা পাতার পরে 4টা পাতা হয়ে গেলে গরুর পেচ্ছাপকে হাফ জল আর হাফ পেচ্ছাপ নিয়ে এটা স্প্রে করবেন বিকাল 4টায়। আর এই গাইর যে দুধ, এটা 10 লিটারে 250 গ্রাম করে দিয়ে এটা বিকাল 4টায় স্প্রে করবে তারপরের দিন। এটা হচ্ছে গাছের পরিচর্যা, দ্বিতীয় কোনো আমার ওষুধ নেই। এতে কি হবে না, এই যে গরুর পেচ্ছাপ যে সপ্তাহে সপ্তাহে দিলে কি হবে, সাদা মাছি, লাল মাকড়, কৃমি, এগুলা, এই যে উপদ্রব, এখান থেকে আমরা মুক্ত হব। এবারে এই যে ঢেঁড়সটা, এই ঢেঁড়সটার নামটা হচ্ছে রাধিকা কোম্পানি। এর 65 দিনে ফলন হয়ে গেছে। আপনাদের সামনে আমি দেখাবো এই ঢেঁড়সটা, আপনারা দেখুন। এই ঢেঁড়সটা দেখুন। এবারে গাছে যে ফলন বা ফুল কিরকম হয়েছে সেটাও আপনাদের দেখাবো। এই গাছে যে ফুল এসে গেছে আপনারা দেখুন, পদ্ম ফুলের মতন থাকা থাকা ধরেছে এবং ফুল আপনারা দেখুন। লাস্ট কথা কইবা। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আগামী পর্বে কচু চাষের উপরে যাচ্ছি। আপনারা কচু চাষের উপরে ভিডিওটা আগামী পর্বে দেখতে পাবেন। এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি শেষ করছি। নমস্কার।